ওয়েলকাম ব্যাক মাই ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে বাড়িতে যাওয়ার পরে মা কী কী রিচুয়াল করেছিল বা ষষ্ঠীতে আমাদের কী কী রিচুয়াল করা হয়। তো সব রিচুয়াল করার পরে একটুখানি বসে ওই থালার যেগুলো তোমার দাদাকে ষষ্ঠীতে দেওয়া হয়েছিল ওগুলো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে খাওয়া হয়েছিল ব্রেকফাস্টে দেখে নিই কী কী করা হয়েছে লুচি, এখানে সাদা আলুর তরকারি রয়েছে, আম, মিষ্টি, অনেক কিছু রয়েছে। এদিকে তোমার দাদাও বসে পড়েছে, সুনুও বসে পড়েছে। তো বেশি অপেক্ষা না করে দুজনের কাজ শুরু করে দিয়েছে। তোমার দাদা প্রথমেই লুচি ছিঁড়ে আলু চচ্চড়ি প্রথম বাইটটা মুখে দিয়ে নিল। আর ওইদিকে যে থালাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার ভাই আর কি একটা হাত ধুতে গেছিলো, তাই এখনও আসেনি। তো শুনু আর তোমাদের দাদা খাওয়া দাওয়া শুরু করে নিয়েছিল, তার কারণ এখন যদি না খাওয়া দাওয়া করা হয় আবার দুপুরের খাওয়া দাওয়া রয়েছে, তখন খেতে পারবে না। তো এদিকে শুনুও খাচ্ছে, তোমার দাদাও খাচ্ছে। ওদেরকে সব খাবার টাবার দিয়ে দেওয়ার পরে আর আমি আর মাও বসে পড়েছিলাম। তো দেখো সবাই খাচ্ছে দাচ্ছে, আমি আর মাও নিয়ে বসে পড়েছি। আছে আম, লুচি, তরকারি, সব কিছুই। দেরি না করে এদিকে দেখো ফুলকো লুচিগুলো তাকিয়ে রয়েছে। তো আমি আমার পাতে দুটো লুচি তুলে নিলাম, এই যে তুলে নিলাম খাবারের জন্য। তো এবার খাওয়া দাওয়া রেডি। তো কিছুক্ষণ পরে রেস্ট নিয়ে দুপুরের দিকে দেখো মেনুতে লাঞ্চে কী দিল তোমার দাদাকে। এখানে রয়েছে প্রথমে কাঁচা লঙ্কা, নুন আর গন্ধরাজ লেবু। আর ভাজাতে রয়েছে 5 রকম ভাজা, যেমন বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, পটল ভাজা আর আলু ভাজা। সাথে রয়েছে মুসুর ডাল, ডিমলা ইলিশ মাছের ঝোল। এদিকে রয়েছে চিকেন কষা, ঠিক কষা বলবো না, গামাকা ঝোল। সুন্দর কালারটা দেখো, যেমন সুন্দর দেখতে তেমন খেতেও হয়েছিল। রয়েছে চাটনি আর দই, মিষ্টি। তো তোমার দাদা দেরি না করে ডালটা পাতে ঢেলে নিয়ে প্রথম গরজটা মুখে তুলে নিল। আর এদিকে কুমড়ো ভাজা খেয়ে নিচ্ছে, মুখে তুলে নেবে, অপেক্ষা করছে আর কি। এই তুলে নিল আর কি, তুলে নিয়ে বেশ মিষ্টি একটা হাসি দিয়ে খাওয়াটা শুরু করে দিল। আস্তে আস্তে সবই খাবে, বেগুন ভাজাও খাবে, পটল ভাজাও খাবে। তো এদিকে খেতে ক্যামেরার দিকে লোক দিচ্ছে। এইবার নিয়ে নিল রুই মাছ ভাজাটা। বাপরে কত করে মাছটা কামড়ে নিয়ে আর ভালো করে আর কি দেখে বলছে তোলো ভালো করে ভিডিওটা তোলো। সব খাওয়া দাওয়ার পরে ভাজা টাজা খাওয়ার পরে মাছ টাছ খাওয়ার পরে পাতে নিয়ে নিচ্ছে মাংসের ঝোল। নিয়ে নেওয়ার পরে এখানে পাটি থেকে ঝোল আলু ঢালার পরে মাংসটাকেও তুলে নেওয়ার পরে আর কি সব গুছিয়ে গেছে, মেয়েকে একদম জম্পেস করে খাবে। তো মাংসের পিসটা হাত থেকে পড়ে যাচ্ছিল না, তাও সামলে নেওয়ার পরেই দেখো এখানে এক পিস তুলে এই যে মুখে পুড়ে নিল মাংসের টুকরোটা টুক করে। বাবা রে, এই তো একটা দিন। অন্য দিন যতই জামাই আপ্যায়ন করা হোক, জামাই ষষ্ঠীর দিন জামাইদের একটা আলাদাই ব্যাপার থাকে, তাই না? তা খাওয়া দাওয়া তো সবারই থাকবে। তো তোমাদেরও ষষ্ঠীতে কার কী মেনু করলো মায়েরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, এবং জানাতে ভুলো না যে আমার ব্লগটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই বলো, আরও উৎসাহের সহিত বানাবো। আর যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে সেগুলো আমাকে ধরিয়ে দিও, তাহলে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের মতন টাটা, অন্য দিন দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থেকে।